আমার যখন ফোন করে ডেকেছিল সে গেলটা কোথায়? কেউ ওখানে? কেউ ওখানে? সুবর্তম, তুমি দেখো তো লোকেশনটা কত দূরে আছেন। স্যার আমরা কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, স্যার ও দেখো লাশ দেখতে বয়ে যাচ্ছে। লাশ, চলো দেখা যাক। ও মাই গড, খুন! ভালো করে খুঁজে দেখো, এখান থেকে আমরা অবশ্যই কিছু না কিছু জানতে পারবো, যা দিয়ে আমরা খুনি পর্যন্ত অবশ্যই পৌঁছাতে পারবো। ভালো করে তোমরা দেখো। তো বললো খুনটা রাতে হয়েছে, তাহলে খুনি এখানে এলো কি করে? এত ঘন জঙ্গলে খুনটা করলো করলো কেন? কে বা খুন করলো? কে হতে পারে? এখানেও এলো কি করে? খুনটা কি টাকা পয়সার জন্য হলো, না জমি জায়গার জন্যে, না শত্রুতার জন্যে? কিছুতেই বুঝতে পারছি না। গেম মনে হচ্ছে ক্রমশ ঘুরে যাচ্ছে। কী যে করি, গেমটাই ঘুরে যাচ্ছে। নিশ্চয়ই কিছু না কিছু রহস্য তো অবশ্যই আছে। আমরা চেক করার পরে আমরা কিছু না কিছু আমরা অবশ্যই জানতে পারবো, যা দিয়ে আমরা খুনি পর্যন্ত পৌঁছাতে পারবো। আজকাল খুনিগুলো এমন হয়ে গেছে না, কোনো কিছু সূত্র ঠিকঠাক ছেড়ে যাচ্ছে না, সব কিছু চালাক হয়ে গেছে। তারা সাথে করে সব নিয়ে চলে যাচ্ছে। অবশ্যই আমরা কিছু জানতে পারবো কে খুন করতে পারে। এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না, কে খুন করতে পারে? কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কে হতে পারে? কিছু না কিছু রহস্য তো অবশ্যই আছে, কিছু না কিছু রহস্য। কি রহস্য দেখতে হবে ভালো করে, কিছু না কিছু আমরা অবশ্যই জানতে পারবো। নিশ্চয়ই কিছু গোলমাল আছে। গেমটাই ঘুরে যাচ্ছে, গেম ঘুরে যাচ্ছে। হবে না কিছু, কিছু না কিছু রহস্য অবশ্যই আছে, অবশ্যই আছে। স্যার হ্যাঁ পলাই বলো। একে মনে হয় ছুরি দিয়ে খুন করা হয়েছে। ছুরি দিয়ে খুন? স্যার ইয়ার মনে হয় গোলা টিপে খুন করা হয়েছে। কেউ বলছে ছুরি দিয়ে খুন করা হয়েছে, কেউ বলে গোলা টিপে খুন করা হয়েছে। মাথার মধ্যে কেন জট পেনে যাচ্ছে? ডক্টর অর্পণে কেন এখন আসছে না? বস আমি এসে গেছি জট ছাড়ানোর লেগে। আর এবার আমাকে উদ্ধার করে, এবার আমাকে। বাকিটা আমি বুঝে নিচ্ছি জট কি করে ছাড়াতে হয়। ঠিক আছে। ও মাই গড। তবে এখানেও এলোটা কি করে? স্যার মনে হয় কোনো 2 নম্বর ধান্দা ছিল। এটা হতে পারে না। স্যার মনে হয় একে কেউ ফোন করে ডেকেছে। হ্যাঁ, এটা হতে পারে, তুমি ঠিকই বলেছো বলাই, তুমি ঠিকই, এটা হতে পারে। বস হ্যাঁ অর্পণ বলো। একে ছুরি দিয়ে খুন করা হয়েছে। সে তো আমরাও বুঝতে পারছি যে ছুরি দিয়ে খুন করেছে। অন্য কিছু বলো, অন্য কিছু, যাতে আমরা খুনি পর্যন্ত পৌঁছাতে পারি। বস আগে আমার কথাটা শেষ করতে দাও। হ্যাঁ বলো। সুব্রত শুনো, খুনি এসে হ্যাঁ। পেছন ধার থেকে এভাবে ছুরিটা আঘাত করে হ্যাঁ। শ্বাসনালী যে আটকে যায়, হ্যাঁ। তারপরে দম বন্ধ হয়ে মারা যায়। এবার বুঝতে পারলাম যে কেন গেমটা ঘুরে যাচ্ছে। আর কিছু, আর কিছু? না আর কিছু আমার বলার নেই। ঠিক আছে, তো খুনটা তাহলে কখন হয়েছে? খুনটা হয়েছে 6 ঘন্টা আগে। 6 ঘন্টা আগে, মানে এখন বাজছে 8টা, মানে রাত 2টোর সময় খুনটা হয়েছে। রাত 2টোর সময়, মানে গভীর অন্ধকারে। বললো যে ছুরি দিয়ে খুন করা হয়েছে। যদি ছুরি দিয়ে খুন করা হয় তাহলে ছুরিটা গেল কোথায়? আমরা তো আশেপাশে কোথাও ছুরি পেলাম না। স্যার মনে হয় ছুরিটা খুনির কেনে আছে। খুনির কাছে ছুরিটা আছে? না না, এটা হতে পারে না, খুনির ছুরিটা নিতে পারে না। স্যার ছুরিটা মনে হয় আশেপাশে কোথাও আছে। এটা হতে পারে, ছুরিটা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। যাও খুঁজে দেখো, যাও।
স্যার একটা ফোন পাওয়া গেছে। একটা ফোন পাওয়া গেছে। বলয় তুমি কিছু পেলে? না স্যার, কিছু পাওয়া যায়নি। কিছু পাওয়া যায়নি? না। সুব্রত বুঝতে পারলে এই নাম্বার থেকে রাত থেকে 7 বার কল এসছে, নিশ্চয় এটা খুনির হতে পারে। ইয়েস স্যার। সুব্রত তুমি এক কাজ করো, এই নাম্বারটা কার নামে আছে কোম্পানির কাছে পাঠিয়ে দাও, আর দেখো কার নামে সিমটা আছে, যাও তুমি দেখি দাও। এত দেরি হয়ে গেল, সুব্রত তখন আসছে না কেন? সে কখন গেছে, এখনো আসছে না কেন? স্যার হ্যাঁ সুব্রত বলো। সিমটা দীপ নামে আছে। দীপ নামে সিমটা আছে, এর মানে খুনটা দীপই করেছে। চলো দীপকে পাকড়াও করে যাক, চলো। ও লোক আছে এখানে, মধ্যে কে হতে পারে? স্যার ওটাও পালিয়ে আছে। যাও ধরো ধরো ধরো, যাও যাও। স্যার আমি কিছু জানি না স্যার, আমি কোনো কিছু জানি না স্যার, আমি কোনো কিছু জানি না। বলছি আমার টাকার লোভ দেখি ফোন করাইছে, আর কোনো কিছু জানি না। তোমার সাথে দেখাটা কোথায় হয়? তবে হ্যাঁ, সাইকেল দোকানের ওখানে দেখাটা হয়। আপনি একে চিনেন? আমি কালকে তখন দোকান বন্ধ করি রাতে, এবার একটা লোক ফোন করতে করতে ওরই চলে যায়। সবাই সাবধান হয়ে সাবধান হয়ে যাও। তবে তুমি খুনটা করলে কি জন্যে? আমার জমি জায়গা নিয়ে গন্ডগোল হচ্ছিল, তার লাই করেছি খুন। জমি জায়গার জন্য তুমি খুন করে দিলে, বাহ, তোমার ফাঁসি তো অবশ্য হবে, ফাঁসি, তোমার ফাঁসি অবশ্য হবে, ফাঁসি।